তো সবাইকে গুড মর্নিং। কমপ্লিট লসাগু গসাগু চ্যাপ্টারের আজকে 6th ক্লাস। আর 6th ক্লাসে আমরা দেখব পরবর্তী ধারাবাহিক ম্যাথগুলি। চলো, ভিডিও যেহেতু আমি অনেক দিন করতে পারিনি নানা অসুবিধার কারণে, আশা করি আগামীতে সেই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব। তো আজকে 6th ক্লাসে আমাদের টপিকস লসাগু গসাগু ও অনুপাত। তো এই লসাগু গসাগুর সঙ্গে অনুপাত এবং কোপ্রাইমসের কি সম্পর্ক, সেই সম্পর্কতে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তাহলে এই ধরনের যাবতীয় ম্যাথ যা পরীক্ষায় আসে আমরা একদম দেখেই অনায়াসে সেকেন্ডে সেকেন্ডে উত্তর করতে পারি। তো সেই সংক্রান্ত লসাগু গসাগুর ছোট্ট একটি কনসেপ্ট, তারপরে আমরা দেখব এই প্রত্যেকটি ম্যাথ কি করে অনায়াসেই করতে পারি। কেমন? দেখো, সাপোজ দুটি সংখ্যা 28 এবং 20। এখন 28 এর অর্থ 4 × 7, 20 এর অর্থ 5 × 7। তাহলে দেখলাম যে 28 এবং 20-র মধ্যে 28 এবং 20-কে ভাগ করতে পারে এমন সর্বোচ্চ বৃহৎ ভাজক হচ্ছে 4। অতএব দুটি সংখ্যার গসাগু HCF 4। আবার 28 আর 20 যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে কি নেব? এই সংখ্যা দুটির গসাগু বা HCF 4 ইন্টু সংখ্যার মধ্যে থাকা দেখো বাকি 7 এবং 5, যা আসলে পরস্পর কোপ্রাইম উৎপাদক, কোপ্রাইম ফ্যাক্টরস অফ দি নাম্বারস। সংখ্যার মধ্যে থাকা যে অপর উৎপাদক 7 এবং 5, এরা পরস্পর মৌলিক বা কোপ্রাইমস। অতএব আমরা লিখতে পারি যে 28 আর 20 এর লসাগু কি? HCF ইন্টু কোপ্রাইমস অফ নাম্বারস। 28 এবং 20 এর লসাগু গসাগু ইন্টু কোপ্রাইমস অফ দি নাম্বারস। সংখ্যার মধ্যে থাকা কোপ্রাইম ফ্যাক্টরস তার সঙ্গে গসাগু গুণ করলেই আমরা লসাগুকে পাই। এই যে কনসেপ্ট, অর্থাৎ লসাগু ইকুয়াল টু কি? গসাগু ইন্টু কোপ্রাইমস অফ নাম্বারস। এই কনসেপ্ট থেকেই দেখবি এই ধরনের ম্যাথ অনায়াসেই সমাধান হয়। 2 নম্বর ছোট্ট কনসেপ্ট, যে কোনো সংখ্যা আসলে তার গসাগু দ্বারা বিভাজ্য। যে সর্বোচ্চ সংখ্যা প্রতিটি সংখ্যাকে ভাগ করতে পারে তাকেই বলি তার সবচেয়ে বড় ভাজক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু। দেখো, প্রতিটি সংখ্যা আমরা কিভাবে পাই? গসাগুর সাথে সংখ্যার অপর উৎপাদক গুণ, গসাগু ইন্টু সংখ্যার মধ্যে থাকা মৌলিক উৎপাদক ইকুয়াল টু সংখ্যা, সংখ্যার মধ্যে থাকা কোপ্রাইম ফ্যাক্টরস যদি দুটির ক্ষেত্রে ধরি আর একটার ক্ষেত্রে ধরলে মৌলিক ফ্যাক্টর প্রাইম ফ্যাক্টরস ইন্টু গসাগু ইকুয়াল টু নাম্বার। দেখো, যে কোনো নাম্বার আমরা কি করে পাই? নাম্বার কি করে পাবো? HCF ইন্টু প্রাইম ফ্যাক্টর। তো দুটো কনসেপ্ট মনে রাখতে হবে। LCM ইকুয়াল টু HCF ইন্টু কোপ্রাইমস অফ দি নাম্বারস। যে কোনো সংখ্যার কোপ্রাইমসগুলির গুণফল তার সাথে গসাগু গুণ করলে পাই আমরা সেই সংখ্যা সময়ের লসাগু। আর যদি গসাগুর সাথে শুধুমাত্র কোপ্রাইমস গুণ করি যে কোনো একটি, পৃথক পৃথক আমরা নাম্বারস পাই। ক্লিয়ার? ভালো করে বুঝবে কিন্তু। লসাগু এর অর্থ গসাগু ইন্টু কোপ্রাইমস অফ নাম্বার। যদি লসাগুকে আমরা কোপ্রাইমস দিয়ে ভাগ দিই গসাগু পাবো, লসাগুকে গসাগু দিয়ে ভাগ দিলে আমরা কোপ্রাইমস অফ নাম্বার পাবো। ক্লিয়ার? তো এই কনসেপ্ট থেকে দেখো পরবর্তী যে লসাগু গসাগুর ধারাবাহিক ম্যাথগুলি আমরা একদম অনায়াসেই উত্তর করতে পারি। দেখো 1 বাই 1 লসাগু গসাগু ও অনুপাতের মধ্যে রিলেশন বা এই সংক্রান্ত যাবতীয় ম্যাথ। দেখো, সবই বিগত আরআরবি, এনটিপিসির বা সিএসএসএল এর নেওয়া আসা কোশ্চেনগুলি। দেখো, যদি দুটি সংখ্যার অনুপাত 5:7 হয় এবং তাদের গসাগু 8 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি এবং তাদের লসাগু কত? একবার উত্তর। তা আমরা জানি কি, যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5 আর 7। অনুপাত সংক্রান্ত একটা কথা বলি। দুটি জিনিস তুলনার ক্ষেত্রে
একটি অপরটির কত গুণ তা বোঝানোর জন্য যে মান পাই আমরা তাকে বলি আমরা কি সংখ্যাদ্বয়ের অনুপাত। কোনো সংখ্যা বা কোনো বস্তু অপর কোনো বস্তুর তুলনার সাপেক্ষে কত গুণ তা আমরা যা দিয়ে বোঝাই তাকে বলি আমরা অনুপাত। এবং অনুপাতের মধ্যে সেই চেহারাকে আমরা লিখে প্রতিষ্ঠা করি যা আসলে পরস্পর কি মৌলিক। 4 আর 16 কখনো অনুপাতে আমরা লিখি না, আমরা লিখি কি 1 এর 4, অর্থাৎ 1 আর 4 পরস্পর মৌলিক। দুটি সংখ্যা তখনই অনুপাতে আমরা বলবো আছে যখন তাদের মধ্যকার কোনো সাধারণ উৎপাদকাত থাকবে না, অর্থাৎ সংখ্যা দুটি থাকবে পরস্পর মৌলিক আকারে, তখনই তাকে আমরা বলবো অনুপাত। আসলে সংখ্যা দুটির মধ্যে থাকা শেষ কোপ্রাইম ফ্যাক্টর দুটি হচ্ছে অনুপাত। ক্লিয়ার কনসেপ্ট? একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। একেবারে যারা নতুন প্রথম তাদের ক্ষেত্রে তো অসুবিধা হবে, কিন্তু আমার লসগু সংক্রান্ত চ্যাপ্টারের গোড়ার থেকে দেখে আসবে, তাহলে এই কনসেপ্টগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো তো চলো, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 8 হলে সংখ্যাগুলি আসলে কি? সংখ্যাগুলি আসলে কোপ্রাইম ফ্যাক্টরস অ্যান্ড গসাগু ইকুয়াল টু নাম্বার। একটু আগে আমরা করেছি, অতএব আমরা সংখ্যা দুটি পেতে পারি যে একটি সংখ্যা 5 8 40, অপর সংখ্যা 7 8 56, এবং তাদের লসাগু কি? লসাগু আমরা জানি কি এলসিএম ইকুয়াল টু এইচসিএফ ইন্টু কোপ্রাইমস ইকুয়াল টু কি? দেখো এইচসিএফ কত? 8, কোপ্রাইমস 5 and 7, 5 7 35, 8 35 কত? 28, 280। তো 40 56 280 তাদের উত্তর। একদম মৌখিকভাবে ব্যাধগুলো করা যেতে পারে যদি কিনা এর বেসিক কনসেপ্টকে সঠিকভাবে তোমরা বুঝতে পারো। কেমন? তো দেখো, তো মনে রাখার বিষয় হচ্ছে এই যে দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকলে আসলে সেই দুটি সংখ্যার অনুপাত মানেই হচ্ছে সেই দুটি সংখ্যার কোপ্রাইমস, আর গসাগু ইন্টু কোপ্রাইমস সমূহ সংখ্যার সমূহ নির্ণীত হয়, আর গসাগু ইন্টু সমগ্র কোপ্রাইমস ইকুয়াল টু এলসিএম। দেখো, একটা কোপ্রাইমস ইকুয়াল টু এইচসিএফ ইকুয়াল টু 1 নাম্বার, 2 নাম্বার কোপ্রাইমস ইকুয়াল টু সেকেন্ড নাম্বার, আর যদি টোটাল কোপ্রাইমস ইনটু এইচসিএফ ইকুয়াল টু এইচসিএফ নির্ণীত হয়। ক্লিয়ার? দেখো আর একটা করো, দেখবে আরো সহজ করে বুঝতে পারবে। দেখো, দুটি সংখ্যার গসাগু 19 এবং তাদের লসাগু এর অন্য দুটি গুণনীয়ক হলো 11 আর 13। তো আমরা জানি লসাগুর মধ্যে কি থাকে? এলসিএম ইকুয়াল টু কি? এইচসিএফ ইনটু কোপ্রাইমস। ক্লিয়ার? তো লসাগুর মধ্যে এইচসিএফ বাদে অন্য দুটি কোপ্রাইম হচ্ছে 11 আর 13। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত? সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলতে পারি বড় সংখ্যাটি আসলে 19 আর 13 এর গুণফল। কত? 247। 3 নং 27, 247 আনসার। ক্লিয়ার? দেখো পরবর্তী ম্যাথ। তিনটি সংখ্যার অনুপাত 4:5:7 এবং তাদের লসাগু হলো এত, তাদের গসাগু কত? তোমরা দুটি সংখ্যার ক্ষেত্রে যে এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু নাম্বার 1 ইন্টু নাম্বার 2 যে থিওরি করেছো, এই থিওরি থেকে কিন্তু এই তিন সংখ্যার ক্ষেত্রে এই ম্যাথ ঝট করে নির্ণীত হয় না। এই থিওরি বা এই তিন সংখ্যার অনুপাত বা মান দিয়ে যখনই এই ধরনের ম্যাথ করতে বলা হয় তখন এই কনসেপ্ট নয়। দেখো, তখন প্রকৃত কনসেপ্ট হচ্ছে আসলে কি? প্রকৃত কনসেপ্ট হচ্ছে আমি বললাম যেটা এলসিএম ইকুয়াল টু এইচসিএফ ইন্টু কোপ্রাইমস। ক্লিয়ার? তাহলে তিনটি সংখ্যার অনুপাত 4:5:7 আসলে প্রত্যেকটি মানই পরস্পর কোপ্রাইমস এবং তাদের লসাগু এই, তাহলে তাদের গসাগু কত? তা আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি যে এইচসিএফ ইকুয়াল টু কোপ্রাইমস ইন্টু এইচসিএফ, অর্থাৎ
5600 ইকুয়াল টু 4 5 20, 7 2 14, 140। ক্লিয়ার? বা 4 × 5 × 7, তো কত বলতে পারি? 4 5 20, 7 2 14, 140, 4 14 56, তো 40 ইজ দ্য অ্যান্সার। তাদের গসাগু 40। HCF ইন্টু কোপ্রাইমস ইকুয়াল টু লসাগু বা এলসিএম। অতএব গসাগু বের করতে হবে, তাও এলসিএম কে কোপ্রাইমস দিয়ে ভাগ দাও। এলসিএম বাই কোপ্রাইমস ইকুয়াল টু HCF। ক্লিয়ার? তো চলো যাবো তাহলে পরবর্তী ম্যাথে। দেখো, তিনটি সংখ্যার লসাগু এত, গসাগু 6। দুটি সংখ্যা যদি 48 আর 46 হয়, 66 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? দেখো, আমরা কি জানি? আমরা জানি এলসিএম ইকুয়াল টু HCF ইন্টু প্রোডাক্টস অফ কোপ্রাইমস, রাইট? তাহলে এই যে দুটি সংখ্যা 48 66, এদের গসাগু কত? 6, রাইট? তাহলে আমরা দেখব যে প্রত্যেকটি সংখ্যার মধ্যে আসলে কি কি কোপ্রাইমস আছে। দেখো, 6 8 48, 6 11 66। তাহলে দুটি কোপ্রাইমস আমরা পাচ্ছি। 3 নাম্বার কোপ্রাইমস আমরা পেলেই তার সঙ্গে গসাগু গুণ করে অ্যান্সার করতে পারবো। অতএব আমরা জানি যে এলসিএম 4 7 5 2 ইকুয়াল টু, দেখো, HCF ইন্টু একটা কোপ্রাইমস, 2 নাম্বার কোপ্রাইমস ইন্টু থার্ড কোপ্রাইমস। তো কাটো, দেখো কত হয়। 11 দিয়ে কাটো, 4 11 44, 3 11 33 22, কাটো 6 দিয়ে, 6 7 42, 6 দিয়ে 12, 8 দিয়ে কাটো, 8 9 72। আমরা পেলাম যে থার্ড কোপ্রাইমস 9। অতএব তৃতীয় সংখ্যাটি হবে কত? 6 × 9, 54 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? একই কনসেপ্টে আমরা ম্যাথগুলিকে করলাম পরপর। কেমন? দেখো, তো পরবর্তী, আজ অনেকদিন পর যেহেতু শুরু করলাম, তাই আজকে অনুপাত সংক্রান্ত যে ম্যাথগুলি লসাগু গসাগুর বিভিন্ন ভেরিয়েশনে তোমাদের চাওয়া হয়, প্রত্যেকটি ম্যাথের লিটিল ভেরিয়েশন আমি দেখালাম। তো পরবর্তী পার্টের ম্যাথগুলি আমরা পরবর্তী ক্লাসে করব। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী দিন। চেষ্টা করব রেগুলারটিকে কন্টিনিউটি করার জন্য। কেমন? তো বাই, গুড বাই, অল দ্য বেস্ট।